আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ আর মজাদার ঘরোয়া স্টাইলের চাউমিন রেসিপি। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো পানি দিলাম। পানি গরম হয়ে উঠলে সামান্য লবণ আর তেল দিব। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর সেই ফুটন্ত পানির মধ্যে চাউমিন ঢেলে দিলাম সিদ্ধ করার জন্য। চাউমিন সিদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে ঢেলে নিলাম। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। অতিরিক্ত পানি ঝরিয়ে নিলাম। এখন মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়েছি। এরপর এতে আদা রসুন বাটা, সামান্য লবণ, গুঁড়া মরিচ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলাম। এখন কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ফেটে দিলাম। তার ভিতর একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হালকা ফাটিয়ে নেড়ে চেড়ে ভাজি করলাম। এরপর কড়াইয়ে আবার একটু তেল দিলাম। তেল গরম হলে রসুন কুচি দিয়ে হালকা ভাজলাম। সুন্দর একটা ঘ্রাণ বের হলে মেরিনেট করা মুরগির বুকের মাংসটা ঢেলে দিলাম। তারপর মাঝারি আঁচে নেড়ে চেড়ে হালকা ভাজবো। মাংসের ভেতর আমি গাজর আর পাতাকপি দিয়ে দিলাম। সবজিগুলো একটু নরম করে সিদ্ধ করার জন্য সামান্য লবণ দিয়ে ঢেকে দিলাম। এই ফাঁকে আমি আলাদা করে একটু সস তৈরি করে নিচ্ছি। এখন আমি বাটিতে সসগুলো তৈরি করে নিব। তো টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস আর সামান্য ভিনেগার এগুলো একসাথে মিশিয়ে একটি সস তৈরি করলাম। এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এর ভিতর দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু গোলমরিচের গুঁড়াও দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এর ভিতর আমার সিদ্ধ করা চাউমিন ঢেলে দিলাম। একটু সামান্য গোলমরিচ দিলাম আর ভেজে রাখা ডিমটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিব। তারপরে তৈরি করা সসটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে সবকিছু যেন চাউমিনের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন দেখুন আমার মজাদার চাউমিন একদম রেডি হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।